হ্যালো মর্নিং। আজকে দেখো, আজকে কালাকাঁদ তৈরি করব। ওই জন্য এই দুধ নিয়েছি। এই দুধটা বেশি ভালো হয়, দুধটা শর্টটাও পড়ে আর ঘনও। দুধটা নিয়েছি, ঘি নিয়েছি, যে ঘি আছে, এখানে আছে কাজু আর এলাচ, এখানে আছে কেশর, আছে একটু কেশর দেবো, যে গোলাপ জল আছে, পনির, এই পনিরটা হাফ দেবো, পনিরটা পুরো লাগবে না, আমি অল্প করব তাই জন্য আমার পুরো লাগবে না। তোমাদের যদি বেশি করে করতে চাও, 1 কিলো দুধের করতে চাও, তাহলে কিন্তু পুরো পনিরটা লাগবে। আর এখানে লাগবে চিনি। এইভাবে করব। এই মিষ্টিগুলো খুব চটপট হয়, মানে সব কিছু জোগাড় করা থাকলে চট করে হয়ে যায়, বেশি টাইম লাগে না। চলো এবারে এই দুধটাকে গরম করে পনিরটাকে একটু গ্রেট করব, তারপরে কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা কেমন আছো বলো, ভালো আছো তো? সকালবেলা কয়েকদিন বৃষ্টি গেল, চলো আজকেও আকাশ খুব একটা পরিষ্কার না, মোটামুটি পরিষ্কার আছে। বলো তোমরা কে কেমন আছো বলো। এবারে এগুলো শুরু করি। আমি হাফ পনির নিয়েছি, না 100 পনির আছে। হাফ কিলো দুধে 100 পনির দেবো। এই দেখো, এইভাবে গ্রেট করে নেবো পনিরটাকে। তোমরা ছানা দিয়েও করতে পারো। এইভাবে গ্রেট করে নেব, আর কাজুগুলো একটু গ্রেট করে দেবো। বলে টুকটাক জিনিস বাড়িতে তৈরি, ভালো লাগে, করি, ভালো লাগে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, গল্প করি। এখন কটা বাজে? 8টা বাজে। সকালবেলা করি, রান্নাও চলবে। ওদিকে দুধটা চাপিয়েছি, ওই জন্য দেখছি ফিরে ফিরে। চলো এইটাকে গ্রেট করে নিই, আর কাজুটাকে গ্রেট করে নেব। এই দেখো, কাজু বাদামগুলো কয়েকটা গ্রেট করে দেবো। পনিরটা হয়ে গেছে, এই যে পনিরটা হয়ে গেছে। এবারে কাজুটাকে, দুধটা চাপিয়েছি ওই জন্য বারে বারে ফিরে ফিরে দেখছি। দুধ তো অল্পতেই উথলে পড়ে। কয়েকটা ভেঙে দেবো, কয়েকটা গ্রেট করে দেবো। সকাল সকাল তোমাদের কি খবর বলো, কি করছো সকলে? সকালবেলাটা তাড়া থাকে, সবারই তাড়া থাকে, বিশেষ করে আজকে সোমবার, তাড়া তো অবশ্যই থাকবে সকলের। চলো আমি এইভাবে গ্রেট করে নিই এগুলোকে। দেখো দুধটা ফুটে গেছে, এই যে সরটা পড়ছে না, এই সরটা, এই সরবেলা দুধ নিতে হবে, মানে একটু ইয়ে থাকবে, ক্রিম থাকবে, ওইরকম দুধটা নিতে হবে। রেড কাউ মিল্কটা হলে আরও ভালো হয়। এইবারে দেবো আমি, এখানে করে রেখেছি, এলাচটাকে ফাটিয়ে নিয়ে এসেছি, কাজু মানে কিছুটা গ্রেট করেছি, কিছুটা গোটা আছে, আর এখানে পনির, এটা দিয়ে দেবো। এটা দিলাম। এইটা দেওয়ার পরে দেখো, এখানে এই যে লেবুটা এনেছি, জাস্ট 2 ফোঁটা দেব, বেশি দেব না, এই যে এইটুকুই দেব, 2 ফোঁটা, তাতেই জিনিসটা খুব সুন্দর হবে। দিয়েছি। এইবারে দেব চিনি। আমি হাফ কিলো দুধের জন্য চিনি দিয়েছি, তোমাদের বেশি থাকলে তোমরা ওইভাবে দেবে। এটা সুন্দরভাবে
আস্তে আস্তে হতে থাকবে। আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, আমি একটু ঘি দেব, ব্যাস এইটুকু দিলেই হবে, মানে হাফ চামচ। এই যে দুধ আর পনির, চিনি, কাজু, এলাচ সব দিয়ে দিয়েছি। এইবারে দেব, এই দেখো, এই যে গুঁড়ো দুধ আমি 1 প্যাকেট দিচ্ছি। তোমাদের বেশি লাগলে, আমি তোমাদেরকে বলি, বেশি লাগলে তোমরা বেশি দিও, যত বেশি দেবে তত টেস্ট ভালো হবে। আমি 1 প্যাকেট দিচ্ছি, হাফ কিলো দুধে 1 প্যাকেট দিচ্ছি। আর দেব একটু গোলাপ জল, এই দেখো গোলাপ জল অল্প, ব্যাস ওই হাফ ছিপি মতো এটা দিলাম। এবারে নাড়াতে নাড়াতে হয়ে এসেছে, একটু থকথকে হবে, এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে। আর এই যে সাইডে যে জিনিসগুলো বসে যাচ্ছে না, এই যে সরগুলো, এইগুলো এইভাবে হাতা দিয়ে চেপে চেপে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা সুন্দর, খেতে খুব সুন্দর হয়। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। একটু কেশর দিয়েছি, অল্প কেশর দিয়ে এইভাবে সিমে রেখে এইভাবে নাড়ানাড়ি করতে হবে, তাহলে জিনিসটা থকথকে হয়ে আসবে। তারপরে নামাবো। জিনিসটা এইভাবে হয়ে গেছে। এবারে থালাতে ঘি দেব, ঘি দিয়ে নামাবো। এর থেকে বেশি মানে ইয়ে করলে কী হবে বলো তো, শক্ত হয়ে যাবে। চল, হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম, ওখানে রেডি করে তারপর নামাচ্ছি। দেখো আমি থালাটায় কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতার মধ্যে ঘি দিয়েছি অল্প, এই যে এটাতে নামাবো। এই যে নামিয়ে নিয়ে এসেছি। এটা কলা পাতার উপরে ঘি দিয়ে আমি রেখেছি। এই যে সাইড থেকে এইভাবে দেব, গরম আছে কিন্তু এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কলা পাতার ফ্লেভারটাও থাকবে আর জিনিসটা সুন্দর হয়ে যাবে। দেখো ঠান্ডা হবে, ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করবো, তারপরে করবো। এটা এইভাবে থাক। এই যে কাটবো, একটু ঠান্ডা না হলে কাটা যাবে না। দেখো বেশ কিছুক্ষণ পরে আমি এলাম, এই যে মিষ্টিটাকে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, ঠিক আছে। এইবার পিস পিস করে, শক্ত হয়ে গেছে কিন্তু, এইবারে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা না করলে কাটা যাবে না। আর কলা পাতায় রাখলাম এই কারণে, কলা পাতার গন্ধটা খুব সুন্দর হয়, সুন্দর লাগে খেতে। এই দেখো, যে যেমন পিস করতে চাও সেইভাবে পিস করবে। আমি ভিডিও করার জন্য তাড়াহুড়ো করছি, সকালবেলা তো, ওই জন্যই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে এই যে সমস্ত কিছু তো দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। আর একটু ঠান্ডা হলে তখন আর একটু বেঁধে যাবে। চলো তোমরা তাহলে এইভাবে করবে।
বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়েই হয়, করবে। দোকান থেকে, দেখো আমরা দোকান থেকে কিনেই নিয়ে আসি, কিনেই খাই আমরা। এগুলো বাড়িতে টুকটাক করি, এটা আমার শখও বলতে পারো। আর করলে একটু ভালো লাগে। তোমাদের সঙ্গে একটু গল্প করে যদি বলি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, এগুলো করি, বাড়িতেও খাওয়া হয়, আর তোমাদের সঙ্গে একটু কি করব, একটু টাইম পাস হয়। এটা করলাম। এটা করার পরে এইবারে দেখো, তোমরা কিশমিশ দিতেও পারো, নাও দিতে পারো, তবে একটা করে কিশমিশ দিলে ভালো লাগে দেখতে, দেখতেও সুন্দর লাগবে। একটা জিনিসের দেখতেও তো সুন্দর হওয়া চাই না, মাঝে মাঝে বানাবে এরকম। কি সুন্দর লাগছে দেখো। ভালো লাগলে করবে, অবশ্যই করবে। আর কি করবে, আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এটাই হচ্ছে সব থেকে, এখনকার দিনে সব থেকে বড় জিনিস হচ্ছে এই জিনিস। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। চলো আজকে তাহলে তোমাদেরকে কালাকাঁদ দিয়ে মিষ্টি মুখ করালাম সকালবেলা। টাটা করি, টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম। আমি কলা পাতায় রেখেছি, কলা পাতার গন্ধটা যাতে, মানে যতক্ষণ মিষ্টিটা গরম থাকবে ততক্ষণ ওই ফ্লেভারটা চলে যাবে ওর ভেতরে, তারপর আস্তে করে প্লেটে তুলে নেব। চল আজকের মতন টাটা, আসবো অন্যদিন।